হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মম কিচেন উইথ সঙ্গীতা। আজকে আমার রেসিপি হলো গোবিন্দভোগ চালের কিমা পোলাও। চলো দেখা যাক আমি কিমা পোলাওটা কীভাবে তৈরি করি। প্রথমে নিয়ে নেব তেজপাতা, গোটা গরম মশলা, তেল, লঙ্কা গুঁড়ো, হলুদ, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, তার সঙ্গে পেঁয়াজ বেরেস্তা, নুন, 200 গ্রাম গোবিন্দভোগ চাল আর 200 গ্রাম চিকেন কিমা। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, মোটামুটি 4 টেবিল স্পুন। তাতে দেব 2টো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা। গোটা গরম মশলার সুন্দর ফ্লেভার তেলের সাথে মিশে যাবে। গোটা গরম মশলা, তেজপাতা গরম হয়ে যাওয়ার পর আমরা তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। মোটামুটি একটা বড় পেঁয়াজ কুচি করলে যতটা হয় ততটা। আমি এই রেশিওটা বলছি 200 গ্রাম চালের, তার সঙ্গে 200 গ্রাম চিকেনের। এই পরিমাণেই বাড়িতে ট্রাই করো, তোমাদেরও পোলাও হবে আমারই মতো খুব টেস্টি আর একদম ঝুরঝুরে। দেখো এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার ভালো করে পেঁয়াজ, আদা, রসুনটা আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর নুন স্বাদ অনুসারে। নুন হলুদ ভালো করে মিক্সড করে নেব। দেখো নুন আর হলুদটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এতে দেবো আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা এবার এতে দেব কিমা করা চিকেনটা। আর কিমাটা একদম মিহি কিমা নয়, কারণ পোলাওতে একটু মুখে চিকেনটা পড়লে হয়তো খেতে ভালো লাগবে, এটা আমার মনে হয়। তো তোমরাও এইভাবে কিমাটা করো, ভালো লাগবে। এবার আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিয়েছি। প্রথমে তোমাদের আমি বলতে ভুলে গিয়েছিলাম, চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটাও মিক্সড করে নিলাম কিমার সাথে। এবার এতে দিয়ে দেব 1 চামচ বিরিয়ানি মশলা আর একটা জায়ত্রী হাতে গুঁড়ো করে, আর ভেজে রাখা পেঁয়াজ মানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এবার ভালো করে কষানো কিমা আর সব মশলা, চাল আমরা মিক্সড করে নেব। খুবই ভালো করে মিক্সড করব। মিক্সড করা হয়ে গেলে এতে দিয়ে দেব 1.5 থেকে 2 চামচ চিনি, কারণ এইটা পোলাওটা একদমই মিষ্টি হবে না, যেহেতু এটা কিমা পোলাও একটু স্পাইসি হয়। এবার সবার শেষে দিতে হবে জল, এটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট, জলটা দেব 200 গ্রাম যেহেতু চাল আছে সেই হিসেবে আমি জলটা দেব 350 ml। দেখো জলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ওয়েট করছি যতক্ষণ না ভালো করে জলটা ফোটে। এখন দেখো জলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে ঢাকনা, আর গ্যাস থাকবে লো টু মিডিয়াম ফ্লেম। 8 থেকে 10 মিনিট। আমার 8 থেকে 10 মিনিট হয়ে গেছে। দেখো আমার পোলাও 90% রেডি। এবার রাখবো স্টিমে, মানে দম দেওয়া। গ্যাস অফ করে দিয়েছি। 5 মিনিটস আমি দিলাম দম। পোলাও একদম রেডি। এবার হবে ফিনিশিং টাচ। এতে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আর ঘি। ঘিটা আমি বলবো না সামান্য, হাত খুলে ঘি দাও, যত ঘি তত টেস্ট। চলো, পোলাও খাওয়ার জন্য একদম রেডি। তোমরাও যদি ঘরে বানাতে চাও এই রকম ঝুরঝুরে টেস্টি পোলাও, তাহলে প্লিজ একবার আমার রেসিপিটা ট্রাই করো। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর তোমরা কে কে পোলাও পছন্দ করো প্লিজ আমাকে কমেন্টে জানিও।